আজকে রয়েছে সপ্তাহের একদম মাঝামাঝি দিন মানে বৃহস্পতিবার। মা পাঠালো আমার জন্য রান্না করে এক বাটি খাবার। কি এমন খাবার মা পাঠালো যেটা দেখে আমার চোখ জলে ছলছল করে এলো। আজকে যাব পার্লারে। লিটিল গোল্ড আর আমি দুজন একসাথে কম্পিটিশনে কেমন চুল কাটলাম আর কি কি স্টাইল করলাম সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে কেন হুট করে মা আর মেয়ে মিলে গেলাম পার্লারে নিজেদের চুলটাকে সুন্দর করে সাজাতে। হ্যাঁ বলবো, দাঁড়াও, নিশ্চয়ই কোনো সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। ভিডিও শেষ পর্যন্ত তোমরা সেটা বুঝতে পারবে। আর ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি এবং মজাদার হতে চলেছে। তো যাই হোক, লিটিল গোল্ডের বাবা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, লিটিল গোল্ডকে রেডি করে দিচ্ছে আমার সাথে সাথে। আর আমিও রেডি হয়ে নিয়েছি। এই যে ড্রেসটা পরেছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক দিন পর একটা নতুন ড্রেস ভাঙলাম লিটিল গোল্ডকে নিয়ে স্কুলে যাব বলে। যদি ওদের পুলকার এখন একটু দেরি করে আসছে, আগে ধরো 6:30টার ভেতর ঢুকে যেত, এখন আস্তে আস্তে 6:45 বাজিয়ে দিচ্ছে। যদিও আমাদের অন টাইমে একদম স্কুলে ঢুকিয়ে দিচ্ছে। আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, স্কুলে গিয়ে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। যে ঘরটায় আমরা এখন বসছি সেই ঘরটা এত ক্লিন আর এত ঠান্ডা থাকে, এসির প্রয়োজন হয় না। মেঝেতে একটা বিছানা চাদর পেতে নিয়ে আমার এক বান্ধবী রেখে গেছে সঙ্গীতা, তো ওই বিছানা চাদরে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে একদম গাড়ি করে লিটিল গোল্ডকে নিয়ে বাড়ির সামনেই নামিয়ে দিয়েছে, চলে এসেছি। এসে ওঠার সময় গৌতমদাকে হুকুম করে এসেছি, আজকে ঘরে আমি কোনো রান্নাবান্না করবো না, রান্নাবান্না বন্ধ। তুমি ভাত দেবে, ডিম দেবে, ডাল দেবে, যা রান্না করছো সব এখান থেকে দিয়ে দেবে। অ্যাকচুয়ালি তোমরা প্রচুর 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 কমেন্ট করো যে কি রান্না হচ্ছে, কেন রান্না হচ্ছে, তুমি নিচে থেকে কেন খাচ্ছ। ব্যাপারটা ওই রকম নয়। আমার যদি বলার মতন সুযোগ সুবিধা থাকতো অবশ্যই তোমাদের সাথে খুলে মেলে শেয়ার করতাম, বাট সেই সুযোগ সুবিধা নেই বলে তোমাদের সাথে আমি ক্লিয়ারলি বলতে পারি না। শুধু এইটুকুই জানো, যেটা খাচ্ছি সেটা আমি আমার বরের টাকাতেই খাচ্ছি। এইবার ওপরে এসে কি খাবো সকালবেলা। আজকে সকালবেলা একটু ছাতুগুলা খেয়ে গেছিলাম। লাস্ট দিন ওই যে মুদিখানা বাজার করেছিলাম তার ভেতরে ছাতুও ছিল, তো ওটা খুব হেল্পফুল হয়েছে। আর এখন যেহেতু নতুন বাড়িটায় বসছি, ওখানে বাথরুম আমি সবার কাছে শুনেছি খুবই ক্লিয়ার। এখনও পর্যন্ত বাথরুমে যাওয়ার আমার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়নি বলে, তো তার জন্য ভেবেছি নেক্সট দিন থেকে একটু হরলিক্সগুলো খেয়ে যাবো গরম গরম। যেদিন প্রখর গরম থাকে, ধরো 5:30টার সময় খটখটা রোদ ঘামছি, সেদিন আর বলো তো গরম গরম হরলিক্স খেতে ইচ্ছে করে, সেদিন একটু ঠান্ডা ছাতু ছাতু খেয়ে যায়। বাড়িতে এসে কালকের কতগুলো ভাত ছিল, ফেলে দেবো? একদমই নয়, আমি ফেলা চালা একদমই পছন্দ করি না। পাতি সাতি কোনো খাবার দাবার নষ্ট করি না। একটা সুইও যদি হারিয়ে যায়, সেই সুইটাও এত বড় বাড়িতে আমি খুঁজে বেড়াই যদি পাওয়া যায়। তো আমি শিবানীদিকে বলেছিলাম বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কালকে অনলাইন থেকে কিনেছিলাম, এগুলো কুচিয়ে রেখে দিতে। অ্যাকচুয়ালি কোচাতে বলেছিলাম, ভেবেছিলাম হয় রাতের বেলা বান্ধবীদের জন্য চাউমিন রান্না করে রাখবো, আর নাহলে স্যান্ডউইচ বানিয়ে রাখবো। তো দেখা যাক কোনটা বানাই, বুঝতে পারছি না। কিছু একটা বানিয়ে নিয়ে যাব। তো ভাবলাম কিছুটা বাঁধাকপি আর পেঁয়াজ কুচি টুচিয়ে আমি এই ভাত ভাজাটা করে ফেলি, আমি, শ্রেয়া, প্রিয়া সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারবো। তো ভালোভাবে আমি দুটো ডিম এর ভেতরে দিয়ে দিয়েছি, আর ওর ভেতরে যা সবজি টবজি কেটেছিল সেই সবজিগুলো দিয়ে একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি। একটু লবণ, চিনি আর দিয়ে দিয়েছি এই ভাতটা দেওয়ার পর সয়া সস। এই দিয়ে ভালোভাবে মানে যতক্ষণ ফ্রাই হয়ে জল জল একটা ভাব থাকে ভাতের, মাঠটা টেনে আসলে ওর ভেতরে আমি 1 খণ্ড বাটার দিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা হয় না, একেবারে তোমরা ধাবা স্টাইলের যে ফ্রাইড রাইসটা হয় দেখবে রাস্তার পাশে ধাবা বলো বা বড় বড় ধাবাতেও যেমন ভাত ভাজা মানে ফ্রাইড রাইস, সেই রকম ফ্রাইড রাইস। মাসি যেমন রান্না করে দম ফ্রাইড রাইস, সেই রকম কিন্তু নয়। এখানে লেয়ারিং হয় না, এখানে ফ্রাই হয়। যেহেতু ঘরের চাল দিয়ে করছি দেখবে ভাত ভেঙে যায় না। আর আমি ফলো করে দেখেছি রেস্টুরেন্টেও কিন্তু ঘরের চাল না দিলেও এইরকম টাইপেরই কোনো একটা চাল দিয়ে রান্না করে, তো খুবই ভালো টেস্টি হয় আমার হাতের এটা খেতে। যদিও আমার মেয়ে লিটিল গোল্ড পছন্দ করে না, লিটিল গোল্ডের বাবা পছন্দ করে না, আমি পছন্দ করি। আর আমি যাদের যাদের খাইছি সবাই বলে যে রান্নাটা খুবই ভালো। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। সয়া সস যদি পছন্দ না করো তাহলে সয়া সস স্কিপ করতে পারো, তোমরা হলুদ দিয়ে দিলেও হবে। হলদে হলদে মানে খেতে হবে, পোলাও পোলাও একটা ভাব। তো যাই হোক, লিটিল গোল্ড আজকে অনেক দিন পরে দৌড়ে এসে বলছে, মা তুমি কি কি খাচ্ছ গরম গরম, আমাকে একটু দাও। প্রত্যেক দিনই লিটিল গোল্ডকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে ওকে আম পান্না শরবত দিই। আম পান্না শরবতটা সারা শেষ হয়ে গেছে, কালকে দিয়েছিলাম সাদা সাদা একটা নিম্বু পানির শরবত, তো আজকে আবার বলছে মা আমাকে ওই হোয়াইট কালারের শরবতটা তো দিলে না। আমি সে গেছি ভুলে যে কী দিয়ে বানিয়েছিলাম, তারপর আমি বললাম লবণ, চিনি আর একটু মনে হয় দিয়েই বানিয়েছিলাম, লেবু দিয়ে, তাই দিয়ে ওকে 1 গ্লাস বানিয়ে দিয়েছি। ও সেটা খুব ভালো খাচ্ছে, কারণ স্কুলে এসির ভেতরে কাজকর্ম করে তো, আর জল খুবই হয়তো কম খায়। টিফিনটা যেটুকু দিই সেটুকু মানে শেষ করে আসে, এটাই অনেক। ওর ঘরে ঢুকতে ঢুকতে প্রচুর তেষ্টা পেয়ে যায়, আর আমার পেয়ে যায় প্রচুর খিদে। তো তার জন্য এসে এত হাংরি থাকি, মুখের কাছে যা পায় তাই মুখে পুড়তে থাকি। ছোলা আর হলো পেঁয়াজ দুদিন মানে কেটে রেডি করে রেখেছিলো, দুদিন ফেলতে হয়েছে। রাস্তা দিয়ে এটা ওটা খেয়েছি, বা কোনো বান্ধবী কিছু নিয়ে এসছে, আর ওইটা খাওয়ার টাইমই পাই না। মেন বেশিরভাগ দিনই এমন হয় খাওয়া দাওয়ার টাইম পাই না। স্কুল থেকে ঢুকেই তাড়াতাড়ি করে লিটিল গোল্ডকে স্নান করিয়ে ফ্রেশ করে কতক্ষণে ওকে ঘুম পাড়াবো, তারই ভেতর জ্যামার চলে যেহেতু
10:30টায় জ্যামার বন্ধ হয়, আমার ঢুকতে ঢুকতে বেজে যায় প্রায় 9:45। ওই যে 10:30টায় জ্যামারটা মানে বন্ধ হয়, সাথে সাথে ভিডিও দিতে হবে, ফটো দিতে হবে, সেগুলো সব শিডিউল মারতে হবে। ধরো আবার 1:30 থেকে কি 1টা থেকে আবার জ্যামার চালু হয়ে যায়, 2টোর সময় ভিডিও আপলোড দিতে পারি না বেশিরভাগ দিনই, আবার নিচে নেমে যেতে হয়। তারপর নিজস্ব কত কাজ থাকে, নিজস্ব টেক কেয়ার, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরে যেহেতু কাজকর্ম হচ্ছে সারা বাড়ি ঘর এলোমেলো থাকে, মানে সারাদিন যেন একটা দৌড়ের ওপরে থাকি। আজকেও সেরকমই একটা প্রোডাক্টিভ ডে। এই দেখতে পাচ্ছ ড্রেসগুলো কিনেছিলাম জুডিও থেকে, অনেক দিন হয়ে গেছে গেছিলাম, সেটাও ভিডিও করা হয়নি। বান্টির বার্থডে ছিল ধরো 1-1.5 সপ্তাহ আগে, তো বান্টির জন্য একটা ড্রেস কিনে নিয়ে এসেছি। আর তোমাদের গপুদার প্যান্ট যেগুলো পরে সেগুলো আমাদের একটা ভালো দোকান থেকে কিনতাম মধ্যমগ্রামের, বাট ওই গেঞ্জির প্যান্টগুলো না এখন আর দেখতে ভালো লাগে না, তাই জুডিওর প্যান্টগুলো বেশ ভালো। অনেকগুলো প্যান্ট আমি কিনে নিয়ে এসেছি লিটিল গোল্ডের বাবার, কারণ সামনে আমরা ঘুরতে যাব, প্যান্ট ফ্যান্টগুলো লাগবে। আর আমি কি করি বলো তো, লিটিল গোল্ডের বাবা জামা কাপড় অন্ততপক্ষে একসাথে, আমি যেমন আমার 8-10টা নাইটি আর 8-10টা বেডশিট বের করি, সেরকম লিটিল গোল্ডের বাবার 8-10টা নয়, 10 থেকে 20খানা জামা আমি রানিং রাখি। যেই দেখি দাগ পড়ে গেছে, সেই জামার দাগ শিবানীজি তুলতে পারছে না, জামা বাদ দিয়ে দিই। এই দিয়ে দিয়ে কত যে আমি বাসনপত্র রেখেছি কি বলবো, লোককে দেবো, লোকে এই সাইজের তো কেউ নেই বলো, 46 সাইজের মোটা মানুষ, তার সাইজের মানুষ পেতে গেলেও তো মানুষের দরকার হয়। তো যাই হোক, ফাইনালি মায়ের সেই খাবার এসছে। সকাল থেকে তোমাদের লিটিল গোল্ডের বাবা বলছে মা মাছ এনে রেখেছে, মা ফোন করেছে, এত কষ্ট লেগেছে মায়ের পাঠানো এই মানে ওটাকে কি বলে, কলা, কাঁচকলা আর হলো কচু দিয়ে রান্না করা ইলিশ মাছটা। আমি মনে হয় লাস্ট 4 দিন 5 দিন 6 দিন ধরে মার ভিডিও আমার চোখের সামনে দিয়ে ঘুরছে। মা আগের রবিবার রান্না করে আমায় বলেছে যে তোর জন্য একটু মাছ রেখেছি, সেই মাছ আমার মা না খেয়ে রেখে দিয়েছে। এত মানে চোখটা ফেটে আমার জল আসছে যে একটা মায়ের তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা না থাকলে সেই মাছ, মানে এতদিনকার বাসি জিনিসটা কিন্তু এখানে আপেক্ষিক। আমার মনে হচ্ছে মায়ের ভালোবাসাটাই মানে আমার কাছে সব থেকে বেস্ট। এরকম দেবশ্রী দিও আমার জন্য লোটে মাছ রান্না করেছে, করে রবিবারের থেকে আমাকে ফোন করেই যাচ্ছে, তার ঘরে গিয়ে যে আনবো তার কোনো আর ইয়ে নেই। এরপর সোমবার পড়েছে, সোমবারে আবার দেখা হয়েছিল, বলছে এখনই নিয়ে যাবলাম না, সোমবার বাবার বার, ঘরে নিয়ে গেলে ওই লোভে পড়ে আমি হয়তো মুখে দিয়ে দেবো, তুমি তোমার কাছে রাখো। সেও হয়তো সে লোটে মাছটুকু আর খেতে পারছি না, যে প্রিয়াঙ্কার নাম করে রেখেছি কি করে। জীবনে প্রচুর স্বার্থপর লোক দেখেছি, আমি বলবো না আমি ধোয়া তুলসী পাতা আমি স্বার্থপর নই। যখন লোককে দেখে আমি বুঝতে পারছি যে সে আমার সাথে স্বার্থর সাথে জন্য মিশছে, তাহলে বলো তো আমি কতক্ষণ সাধু সেজে থাকবো? এটা তো আর ত্রেতা বা দাপর যুগ নয় যে আমি ওরকম হয়ে থাকবো, এটা ভাই কলিযুগ, টিট ফর ট্যাট। তো আমি যতটা পারি তাদেরকে অ্যাভয়েড করি। তো এই রকম নিঃস্বার্থ ভালোবাসা যখন পাওয়া যায় না, আমি এতটা ইমোশনাল হয়ে পড়ি কি বলবো। তো যাই হোক, ও হয়ে গেছে ওখানকার কাজকর্ম, এখন ইমোশনাল হলে হবে না, এখন এনজয় করতে হবে। কারণ লিটিল গোল্ড আর আমি চলে এসেছি এখন আমাদের হেয়ারে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। অনেক দিন হয়ে গেছে হেয়ারে স্পা করা হয় না, লাস্ট স্পা আমি ল্যাভিশ লকে কবে করেছিলাম, তাও ধরো মাসখানেক হবে। তো আমি ফাইনালি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে এসেছি। আর যেহেতু 15 আগস্ট রয়েছে, 15 আগস্ট উপলক্ষে ওরা কিন্তু প্রচুর ডিসকাউন্ট এবং ছাড় দিয়েছে। লাস্ট টাইম আমি যখন হেয়ার স্পা করেছিলাম সেখানে কোনো ডিসকাউন্ট পাইনি, আজকে আমি 200 টাকা ডিসকাউন্ট পেয়েছি, প্লাস লিটিল গোল্ডের হেয়ার কাটটাও আমাকে ফ্রিতে, হেয়ার ওয়াশটা ফ্রিতে হয়ে গেছে। লিটিল গোল্ডের একটা সুন্দর সামনে থেকে বারবি হেয়ার কাট দিয়েছে। ল্যাভিশ লক কিন্তু আমাদের নিউ ব্যারাকপুরে একটা গর্ব বলতে পারো, মানে একই সাথে তোমরা কিন্তু মানে ফ্যামিলি স্যালন এটাকে যেহেতু বলা হয়, মানে স্বামী স্ত্রী বাচ্চা সবাই মিলে একসাথে আসতে পারবে। আর এত বড় এই মানে ল্যাভিশ লকটা নিউ ব্যারাকপুরে, দুটো পার্লার পাশাপাশি রয়েছে, মানে তোমরা সারা দিন কমফোর্টেবলি যদি মানে টাইম নিয়ে আসো, সারা দিন তোমরা সব কিছু করতে পারবে। বিশেষ করে বোটোপ্লেক্স, তারপর ন্যানোপ্লাস্টি, আমি যদি নাম প্রোনাউন্সিয়েশন ভুল করি প্লিজ মার্জনা করে দেবে। আর তারপরে তোমরা নেল এক্সটেনশন আজকে আমার করার কথা ছিল, ভেবেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ওদের ডিসকাউন্ট রয়েছে, মানে দুটো হাত নেল এক্সটেনশন মনে হয় 400 না 500 টাকা। তো আমি ভেবেছিলাম করবো, তো টাইমে পাইনি, আর কি করবো বলো। এত সুন্দর মানে আমাকে একটা মানে এটা স্পা ট্রিটমেন্ট দিয়েছে, এটা আমার পিওর স্পা হয়নি, এটা স্পা ট্রিটমেন্ট হয়েছে। আমার লাস্ট টাইম যেখান থেকে হেয়ার কালার করিয়েছিলাম আমার চুলটা থেকে তো পুরো ধ্বংস করে দিয়েছে। এরকমই হয়, আননোন জায়গায় গেলে মানে এরকম ঠকে আসতে হয়। তো আমি নাক কান মুলেছি যে ল্যাভিশ লক ছাড়া আমি আর কোথাও না আমার হেয়ারে কাউকে হাত দিতে দেবো না স্কিনে। এদের কাছ থেকে লাস্ট 3 বছর ধরে আমি পার্লারের স্যালন ট্রিটমেন্ট নিচ্ছি। আমার পেডি মেনি থেকে শুরু করে মানে কোরিয়ান গ্লাস স্কিনের যে ফেসিয়াল, মানে আমি সারা বছর তোমাদেরকে বলি না, সারা বছর আমি সেইভাবে বাড়িতে ছাড়া আর কোনো পার্লারে যাই না, কিন্তু বছরে একটা বার করে পুজোর আগে অন্তত আমি এদের কাছ থেকে যে গ্লাস স্কিনের ট্রিটমেন্টটা হয় ওটা নিই। আর হেয়ারে বোটোপ্লেক্স, ন্যানোপ্লাস্টিয়া, যেমন
যা সাজেশন দেয় সেই মতনই আমি চলি। তো লিটিল গোল্ডেরও কিন্তু সেরকমই অবস্থা। লিটিল গোল্ডেরও প্রিয় পার্লার হয়ে গেছে ল্যাভিশ লক। এদের ব্যবহার এত ভালো, এত যত্ন সহকারে তোমার কথা শুনে করবে, মানে তুমি যেতে বাধ্য হবে। আর তোমরা তো সবাই জানছো 3 বছর ধরে, পাক্কা 3 বছর ধরে আমি এখানে আসছি এবং এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছি। এটা কোনো প্রমোশনের কোনো ব্যাপার নয়, আমার ভালো লেগেছে। আমি চাই নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসাত, যে যেখান থেকে দেখছো, কারো যদি সুবিধা হয় এখানে কার পার্কিংয়েও ব্যবস্থা আছে, তোমরা এখানে আসতে পারো। তো এখন লিটিল গোল্ডের হলো হেয়ার মানে কাট করবে, তার আগে হেয়ারের যে ওয়াশটা হয় সেটা ফ্রিতে ওদের সবসময় থাকে। তো আজকেও লিটিল গোল্ডকে ফ্রিতে করিয়ে দিয়েছে, করানোর পর ওরা একটা সুন্দর হেয়ার স্পা হবে। তোমাদের বাড়িতে ছোট বাচ্চা ধরো যার হেয়ার লিটিল গোল্ডের মতন বড় রয়েছে, মেয়ে বেবি, হয়তো বাড়িতে ভালোভাবে হেয়ার ট্রিটমেন্ট করতে পারো না বা হেয়ার ওয়াশ করতে দেয় না, তো পার্লারে নিয়ে আসবে। ওরা কিন্তু অনেক কম টাকাতে হেয়ার ওয়াশ করিয়ে দেয়। লিটিল গোল্ড একটু কান্নাকাটি করেনি, ভীষণই মানে ও এক্সাইটেড ছিল। দেখো ও কীভাবে বসে আছে, ভীষণ ভালো করেছে। আর যেহেতু ছোটো বাচ্চা, ওর জন্য একটু ওয়ার্ম ওয়াটারও করে দিয়েছিল, মানে হালকা গরম জলে করেছে। করে টোরে এখন লিটিল গোল্ডের হেয়ারটাকে ভালোভাবে ড্রাই করে দেওয়া হবে, ড্রাই করে ওকে একটা সুন্দর হেয়ার কাট দেবে। আর ওপাশে আমার হেয়ারে যে ট্রিটমেন্টটা চলছে, তো এটা দুটো স্টেপ ছিল। ফার্স্ট স্টেপে আমার হেয়ারে একটা অয়েলের মতন কোনো কিছু সলিউশন লাগিয়ে রেখেছে। আমার শর্টসের ভিডিও দেখলে তোমরা জানতে পারবে কি সলিউশন লাগিয়েছে। আফটার দ্যাট আমার হেয়ারের উপরে যে মেন যে স্পা মাস্কটা যেটা হয় সেটাকে অ্যাপ্লাই করেছে। আর এত সুন্দর একটা হেয়ার মাসাজ দিয়েছে ভাই, আমি এই হেয়ার মাসাজ সবসময় ওদের পার্লারে গেলে রিকের কাছ থেকেই নিই। যদিও তোমরা বলবে রিক তো একটা ছেলে, কী করে তোমার হেয়ার স্পা করলো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ওই রকম কোনো ব্যাপার নেই, বাদ বিচার নেই। সব ছেলেকে আমি ভাইয়ের চোখেই দেখি। লিটিল গোল্ডের বাবাকে যবে থেকে বিয়ে করেছি সব ছেলে আমার ভাই হয়ে গেছে। তো তার জন্য আমার কোনো প্রবলেম হয় না। আর অনেক ছোট, ও খুব সুন্দর করে হেয়ার স্পা দিয়ে দেয়, হেয়ার স্পা দেয়, তারপর ব্যাক মাসাজ দিয়ে দেয়, দিয়ে আমি খুব রিল্যাক্স ফিল করি। আর আমি মনে করি প্রত্যেক কটা হাউস ওয়াইফেরই অন্ততপক্ষে মাসে হোক কি 2 মাসে একবার হোক, যার যেমন সামর্থ্য, 15 দিনে একবার হোক পার্লার ভিজিট করে হেয়ার স্পা থেকে শুরু করে একটু ধরো পেডিকিওর ম্যানিকিওর করলে কি ফুল বডিতে একটু মাসাজ নিলে নেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। তাতে কি বলো তো, মেন্টাল স্ট্রেস যেটা থাকে সেটা কিন্তু রিলিফ হয়ে যাবে। আর তার জন্য আমি সবসময় বলছি ল্যাভিশ লক ভিজিট করতে পারো। অনেক কম টাকায়, অনেক প্যাকেজের ভেতর তোমরা অনেক সার্ভিস একসাথে পেয়ে যাবে। আর পুজো যেহেতু সামনে রয়েছে, তোমরা কিন্তু প্রি বুকিং করতে পারো। ওদের যে 15 আগস্টের ডিসকাউন্টটা দিয়েছে, তোমরা যদি প্রি বুকিং করে রাখো তাহলে কিন্তু তোমরা পুজোর আগে গিয়ে যে সার্ভিসটা পাবে সেটা কিন্তু এই 15 আগস্টের ডিসকাউন্টের যে টাকার অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টই তোমাদের পে করতে হবে। এই ধামাকা অফারটার জন্য আমি বারবার করে তোমাদেরকে বলবো এখানে যাওয়ার জন্য। তো এখানে কাজ করতে করতে আমাদের অনেকখানি রাত হয়ে গেছে, প্রায় ঘড়িতে তোমাদের এখন বাজছে 8:30 9টার কাছাকাছি। তো লিটিল গোল্ডকে আমি প্রমিস করেছিলাম তোমাকে আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়াবো। তো পাশের ক্যাফেটাতে গেছিলাম, গিয়ে লিটিল গোল্ডের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস আর আমার জন্য পপকর্ন, চিকেন পপকর্নে অর্ডার দিয়েছিলাম, আর একটা কফি। এখানকার কফি কিন্তু ভীষণই টেস্টি। আমি গেলে অন্তত কিছু খাই না খাই, ওদের একটা কফি অন্তত ট্রাই করি, আর পপকর্নটা ট্রাই করি। তো লিটিল গোল্ডের এখানটা থেকে একটা দুটো করে মানে আমি ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খেতেই মা ফোন করছে, একবার লিটিল গোল্ডের বাবা ফোন করছে, যেহেতু রাত হয়ে গেছে 9টা 10টা বাজে, কে কখন বাড়ি আসবি। তো মাকে আমি বললাম, মা তুমি দোকান ফেরত একবারে আমাদের এখানটা চলে আসো, তারপর আমরা এখানটা থেকে একবারে রিক্সা করে বাড়ি চলে যাব। আজকের ব্লগটা হোপফুলি ভালো লেগেছে, বাই।